সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে বাড়িতে থাকা সুজি, আলু আর রান্নাঘরের হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে মুখরোচক এই নাস্তা রেসিপিটি। এই নাস্তাগুলো যেমন কম খরচে বানানো হয়ে যায়, তেমনই কিন্তু খেতে খুবই মজাদার হয়। চাইলে এই পদ্ধতিতে এই নাস্তা রেসিপিটি সন্ধ্যার টিফিনে একবার বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই সুজি আলুর এই নাস্তা রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 3টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই আলুগুলো আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম, খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট গেটার নিয়ে নিয়েছি, আর এই ছোট গেটার দিয়ে এই সেদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারেন বা মেখে নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম শক্ত ভাব থাকে না। তো ছোট গেটার দিয়ে আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুটা এক সাইডে রেখে দিচ্ছি। তো এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মতো কর্নফ্লোর, এরই সাথে এর মধ্যে 1 চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যাতে একটু বেশি মুচমুচে খেতে হয়, তার জন্য এখানে আমি কর্নফ্লোর ব্যবহার করছি। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে, সেক্ষেত্রে এখানে ময়দা দিয়ে রেসিপিটি বানিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে, বেশ কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো সাদা তিল, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি, আর মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই 1 চামচ মতো তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা অল্প একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 1 চামচের 1/3 লবণ দিয়ে দিয়েছি। এবার এই লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর জলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো দেখুন জল গরম করে নিয়েছি, এই জলটা অল্প অল্প করে ফুটতে শুরু করেছে। এবার যে কাপের মাপ করে জল দিয়েছিলাম, ওই কাপের মাপ করে 1 কাপ সুজি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে জলের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। আর অনবরত এই সুজিটা জলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না সুজির একটা খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে আসছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই কিংবা মিডিয়ামে রেখে এটা মেশাতে গেলে সেক্ষেত্রে সুজির মধ্যে জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, আর সুজির ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিয়েছি, আর মিডিয়ামের তুলনায় অল্প একটু নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখবেন এই ডোটা তৈরি হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু শক্ত হয়ে যায়, তাই জন্য অল্প একটু নরম করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নিয়ে এই ডোটা ঠান্ডা করে নিচ্ছি। তো সুজির ডো কড়াই থেকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। আদা কুচি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে আপনারা গোলমরিচ কিংবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এরই সাথে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এগুলো খুব বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু হালকা করে ভেজে নিলে এগুলো খেতে বেশি ভালো লাগে। এবার যে আলুটা গ্রেট করে রাখছিলাম, এই সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব সেদ্ধ আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা সময় এটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভেজ মশলা, যাতে করে এই আলুর পুরটা খেতে অনেকটাই চটপটা এবং মজাদার লাগে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন। এরই সাথে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুর মধ্যে ভেজ মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে আরও অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি, আর এই আলুর পুরটা রেডি করে নিয়েছি। এবার এই পুরটা একটা থালার মধ্যে তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এবার যে সুজির ডোটা তৈরি করে রাখছিলাম, সুজির ডোটা এই সময় অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সুজির ডো অনেকটাই দেখুন শক্ত হয়ে গেছে। তার জন্য সুজির ডোটা খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। আর সুজির ডো অল্প একটু ঠান্ডা হয়ে যেতেই দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে, তার জন্য প্রথমে এইভাবে করে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নেওয়ারই চেষ্টা করবেন। এতে করে দেখবেন সুজির ডোটা অনেকটাই নরম মসৃণ হয়ে যাবে। তো
তো সুজির এই ডোটা অল্প কিছুক্ষণ সময় এভাবে করে চেপে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম শক্ত বা ঢিলা ভাব নেই। এবার এই ডোটা অল্প কিছুক্ষণ সময় এভাবে করে মথে নিচ্ছি বা মেখে নিচ্ছি। এভাবে করে অল্প কিছুক্ষণ সময় মথে নিলেই দেখবেন এটা অল্প একটু মসৃণ হয়ে যাবে আর এটা দেখবেন অল্প একটু নরমও হয়ে যাবে। এবার এখান থেকে মোট 3টে মতো লেচি কেটে নিচ্ছি। তো সুজির এই ডোটা থেকে বড় সাইজ করে মোট 3টে লেচি কেটে নিয়েছি আর সম সাইজ করে লেচিগুলো করে নিয়েছি। এবার এই লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো সুজির ডোয়ের এই 3টে লেচি গোল করে পাকিয়ে নিয়েছি। এবার চাকির মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি এই চাকির মধ্যে রেখে দিয়েছি আর ময়দার মধ্যে উল্টে পাল্টে নিয়ে লেচিটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তো এই সুজির লেচিটা হালকা করে চেপে চেপে অনেকটাই বড় করে বেলে নিয়েছি আর এটা মিডিয়ামের তুলনায় অল্প একটু পাতলা করেই বেলে নিয়েছি। আর এটা বেলে নেওয়ার পরও দেখুন সাইডটা অনেকটাই এবড়ো খেবড়োর মতো রয়ে গেছে, তার জন্য এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর এই স্টিলের পাত্রটা দিয়ে সাইজ মতো করে এটা কেটে নিচ্ছি। তো স্টিলের পাত্রটা দিয়ে হালকা করে চেপে দিতে এটা দেখুন একদম গোল হয়ে কাটা হয়ে গেছে। এবার সাইডে থাকা বাড়তি অংশগুলো তুলে নিচ্ছি। তো সাইডে থাকা বাড়তি অংশগুলো তুলে নিয়েছি আর এভাবে করে দেখুন স্টিলের পাত্র দিয়ে কেটে নিতে এটা যেমন গোল হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে খুবই সুবিধা হয় আর নাস্তাগুলো একই সাইজের হয়। এবার একটা ছুরি দিয়ে দু সাইড থেকে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। তো এইগুলো ছুরি দিয়ে সাইজ মতো করে কেটে নিয়েছি। এবার এই অংশগুলো একটা একটা করে তুলে চাকির মধ্যে রেখে দিচ্ছি। তো প্রতিটা অংশই একটা একটা করে তুলে চাকির মধ্যেই রেখে দিয়েছি। এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম, আলুর পুরটা প্রতিটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো প্রতিটা কেটে নেওয়া অংশের মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিয়েছি আর এগুলো দেখুন এক সাইড করে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে এগুলো খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। প্রথমে এক সাইডটা দেখুন আলুর পুরটা সাইড মতো ঢুকিয়ে দিয়ে এবার এটা চেপে চেপে মুড়ে নিচ্ছি যাতে করে আলুর পুরটা কোনো রকমভাবে বের না হয়ে আসে। এবার অপর সাইডটাও একইভাবে হালকা করে চেপে চেপে মুড়ে নিচ্ছি। এগুলো হালকা করে চেপে দিলেই মোড়া হয়ে যায়, কোনো রকম জলের প্রয়োজন হয় না। এভাবে করে হালকা করে চেপে চেপে এটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি আর একইভাবে বাদবাকি যেগুলো আছে সেগুলো দেখুন তৈরি করে নিয়েছি। তো এবার আগে থেকে ময়দা এবং কর্নফ্লোরের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এই ব্যাটারটা অল্প একটু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এগুলো একটা একটা করেই মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর এগুলো ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা এই ব্যাটারটা তৈরি করে ডুবিয়েও গরম তেলের মধ্যে ছাড়তে পারেন কিংবা সরাসরি এগুলো এভাবে তৈরি করে গরম তেলের মধ্যে ছাড়তে পারেন। তো এবার এগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটা ছোট সুজির ডোয়ের টুকরো তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উপরে ভেসে উঠলো, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি আর এই ব্যাটারটার মধ্যে একটা একটা করে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ময়দা কর্নফ্লোর মেশানো ব্যাটারের মধ্যে এগুলো একটা একটা করে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলোর মধ্যে খুব সুন্দর একটা ভাজা রং আসছে। আর এগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, এতে করে দেখবেন এগুলো অনেকটাই মুচমুচে হয়। গ্যাসের ফ্লেম হাই রেখে ভেজে নিলে সেক্ষেত্রে দেখবেন এইগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি ভাজা রং চলে আসবে, কিন্তু এটা অনেকটাই খাস্তা বা মুচমুচে ভাব হবে না। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলো মোটামুটি 3 মিনিটের একটু বেশি সময় উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা এই নাস্তাগুলোর মধ্যে কতটা সুন্দর একটা রং চলে আসছে, এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তো দেখুন একইভাবে বাদবাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোও ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। সন্ধ্যার টিফিনে এইভাবে সুজি এবং আলু দিয়ে নাস্তা রেসিপিটি একবার বানিয়ে দেখুন, যেমন মুচমুচে হয় তেমনই খেতে কিন্তু খুবই মজাদার হয়। চাইলে এই পদ্ধতিতে নাস্তাটা একবার বানিয়ে দেখুন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।